এখানে রয়েছে এই যে খাসির মাংস নিয়ে এসেছে বাজার থেকে। আর এই দেখুন নলির পিস, ভাতটা উঠলো ছাঁচটা দিয়ে দিলাম। নলির পিস আছে ভালো, এই যে দেখতে পাচ্ছেন। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কিন্তু আমার ছেলের বার্থডে। আজকে কি কি রান্না করব আর কি কি আয়োজন করেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। কি কি নিয়ে আসলো চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিই। এর মধ্যে কি আছে? ও এর মধ্যে নিয়ে এসেছে চিংড়ি মাছ, বাগদা চিংড়ি। এখানে প্রায় 400-500 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। এই যে এই সাইজের এনেছে, এরকম সাইজের, বেশ বড়ই আছে মাছগুলো। আর এইটা সব থেকে বড়, এই যে। আর এদিকে রয়েছে, দেখাচ্ছি কি, খুলতে হবে এটা ভালো করে। এর মধ্যে দেখুন কি নিয়ে আসছে, দেখাচ্ছি। ও এখানে রয়েছে এই যে খাসির মাংস নিয়ে এসেছে বাজার থেকে। আর এই দেখুন নলির পিস, ভাতটা উঠলো ছাঁচটা দিয়ে দিলাম। নলির পিস আছে ভালো, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে 1-1.5 কেজি মতন রয়েছে, 1.5 কেজি মতো। ভালো, কালারগুলো সুন্দর দেখে মনে হচ্ছে মাংসের কোয়ালিটিটা ভালো ভালো দিয়েছে। এই যে তো কেমন করে করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, চলুন। কড়াতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম আমি। চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেবো। এবার আমি চিংড়ি মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো সব কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, জানেন আপনারা। তো এখন এগুলোকে ভেজে নিচ্ছি আমি ভালো করে, একটু নুন হলুদ দিয়ে ভাজার পরে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দেবো। সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম এর ভিতরে। এবার আমি কিন্তু এর ভিতরে একটু নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভাজবো। আর এটা অনেকটাই হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজা, বেশিক্ষণ লাগবে না। আর এদিকে তুলে নিলাম আমি, এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি মাটন হাফটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে একটা কড়ার মধ্যে আমি যে তেল ছিল চিংড়ি মাছে তার মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটা কষিয়ে নিয়ে ভালো করে তারপর কিন্তু চিংড়ি মাছটা একটু জল দিয়ে দেবো, ওতে দিয়ে আমল দুধ গুলে দেবো, দিয়ে তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে কিন্তু আমি আমল দুধ দিয়ে দিচ্ছি একটু গুলে, দিয়ে কিন্তু তার মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। তো চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম ওর ভিতরে, দিয়ে কিন্তু একটু নাড়ি চাড়িয়ে দিলাম। আমি কিন্তু এবার একটু ঢাকা দিয়ে দেবো, এটা আস্তে আস্তে হবে। মাটনটা তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম প্রেশারে আগে, কেননা আমার ওই প্রেশারের মধ্যে 1.5 কেজি মাটনের বেশি আছে, সেটা কিন্তু ধরবে না একসাথে, আর আলু পড়বে ওতে। তার জন্য কিন্তু আমি কড়াই এখানে তেজপাতা আর লবঙ্গ এলাচ দারচিনি সব ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম, নিয়ে কিন্তু মাটনটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম প্রেশারে 2বার করে, সেগুলো সব এক জায়গায় করে রেখেছি। আর এদিকে আমি মশলা টশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নিলাম, একটু পেঁয়াজ ভেজে নিয়ে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, নুন হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। ওদিকে কিন্তু সিদ্ধ হয়ে রয়েছে মাটনগুলো এক জায়গায় করে রেখে দিয়েছি আমি। আর এই যে সিদ্ধ করা মাটনগুলো সব এই এক জায়গায় করে আমি নামিয়ে রেখে দিয়েছি। এবার অল্প অল্প করে সব আমার মশলা কষানো হয়ে গেছে, ওর মধ্যে কিন্তু দিয়ে দেবো। আর আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি, কেননা আলুগুলো পরে দিলে আর সিদ্ধ হবে না। এবার কষাচ্ছি ভালো করে, কষাতে কষাতে অনেকটাই প্রায় হয়ে এসেছে। এদিকে টমেটো চাটনি বসাবো বলে ফোড়ন দিয়ে দিলাম এই টমেটোগুলো। এবার আমি কিন্তু ওই দিয়ে টমেটো চাটনিটা করে ফেললাম ফোড়ন দিয়ে, এপাশে রেখে দিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাচ্ছি, কেননা আমার সময় হাতে খুব কম। ওদিকে ছেলেকে আশীর্বাদও করতে হবে, জন্মদিন তো ওই কারণে। এদিকে খাসির মাংস কিন্তু তৈরি হয়ে গেছে। আর এপাশে কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি, এই যে দেখছেন এই দুধ 5 প্যাকেট দুধ আছে এখানে। আমি কিন্তু এটা পায়েস বানাবো বলে। এদিকে এই যে কিশমিশ নিয়ে নিলাম, একটু কাজু বাদামও নিয়ে নিলাম সাথে করে, এগুলো কিন্তু দিয়ে দেবো। তার মধ্যে কিন্তু একটু তেজপাতাও কিন্তু আমি দিয়ে দেবো এর ভিতরে। আর গোবিন্দভোগ চাল কিন্তু ফুটে উঠতেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আগেই। এবারে এটা ফুটলে কিন্তু আস্তে ধীরে পায়েসটাও হয়ে যাবে। সোনার আজকে জন্মদিন, তাই ওর দাদান দিদান এই যে এসেছে। দাদান দিদান এসে এখন ওরে আশীর্বাদ করছে জন্মদিনে। এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দিদান মা এসেছে, যে ভাই নে এবার প্রদীপটা জ্বালা। হ্যাঁ কেউ না, কাউরে দেখাচ্ছি না, ভিডিওতে যাবে তাই ভিডিও হচ্ছে।
না। আর বাবা তোর রিসলেটটা দেখা, এই রিসলেটটা সোনাকে দেয়া হয়েছে কিন্তু। নে এবার বাবা আশীর্বাদ করবে তো। মা শঙ্খ ওই যে বিষ্ণু 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 বিষ্ণু। এবার তোর যাও খাও। ওই যে পায়েসটা দিও। গরম কিন্তু একটু ফু দিয়ে নিস না, ওই যে ধোঁয়া উঠছে, ফু দিয়ে নে করে দিয়ে একটুকুনি খা। দেখ গরম না, গরম। ওই বাটির পায়েসটাই ওই খেয়ে নেবে পরে। তাহলে হয়েছে তো সব কিছু না? আচ্ছা আচ্ছা এবার এবার দাদানের প্রণাম করো। এই মাসে পয়সা নিয়ে আসিনি আমি। ওই তাই তো। না এবার মা যাও। কোথায় কি রাখি? যাও। হ্যাঁ কি হয়েছে, ঘাম হচ্ছে বাবা? না হ্যাঁ নাও মা তুমি করো। কাদের বাড়ি কি আছে বিয়ে? হ্যাঁ মনে হয়। এসো না, কোথায় ঠাকুরের হার কোথায় পড়েছিস? হাতের ওইগুলো পরেছিলাম। কোথায় হার? ওটা না তো, মামাকে দিয়ে পাঠালাম যে। পড়তে বলেছো? কইসে আমি দোকানে গেছি। তাই আমি দেখতে পাচ্ছি না। না 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 উ, উ, উ। আচ্ছা মিষ্টি দেবো। কি খাবে? লাড্ডু খাবে? ওমা হাত দিয়ে দাও, উঠিয়ে পুটুস করে পালাতে পারে। হচ্ছে চামচে। ওই বিয়ে বিয়ে হচ্ছে আমাদের এখানে, একটা দাদার বিয়ে হচ্ছে। একটা কার বিয়ে হচ্ছে বলে এদিকে। হ্যাঁ করছি তো। এবার পায়েস দাও, গরম একটুকুনি দাও, এইটুকুনি যা আছে তাই দাও অল্প করে। ভাত খাওয়ার সময় এবার খাবে এখানে ওই বাটিটাই। ফু দিয়ে নে শোনা। গরম খুব গরম নেই আর। জল দাও। আচ্ছা এবার দেবো জল। তো দাদা জলও দেয়নি, ভুলে গেছে। দাও। বড় হও, ঠাকুরের এখানে আশীর্বাদ করছি, তুমি বড় হও, বড় হলে তোমার বাবা দুঃখ ঘষবে, মা ঘষবে। দুঃখ ঘষবে। তুমি সব ঘষবে বুঝছো? কোচরে বেঁধে টাকা। বাবা এত কি? এটা করবা, তুমি গেঞ্জি কিনবা। কোচরে বেঁধে তোমার টাকা কি নিয়ে হয় এসছে। না হয়, কি হয় না হয় জানি। তারপর দেবে। মামা তো কেক দিল তো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আজকের মতো এখানে টাটা, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে।